হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের দ্য গার্ডেন পার্টি এই প্রোজটার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি, যেখানে আমি মাস্ট দে বি হিডেন বাই এ মার্কি এই পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি এর পর থেকে শুরু করব। তোমরা যারা ফার্স্ট পার্টটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কি বলেছে? দে মাস্ট, তাদের অবশ্যই ঢেকে দেওয়া হবে। অর্থাৎ যারা তাঁবু খাটাতে এসেছে তারা বলছে হ্যাঁ অবশ্যই ওই ক্যারাকাস গাছগুলোকে ঢেকে দেওয়া হবে। অলরেডি দ্য মেন হ্যাড সোল্ড আউট দেয়ার স্টেপস অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস। অলরেডি ইতিমধ্যেই দ্য মেন হ্যাড সোল্ড আউট দেয়ার স্টেপস, দ্য মেন বলতে যারা কাজ করতে এসেছে মানে তাঁবু খাটাতে এসেছে তাদের কথা বলা হচ্ছে, আর স্টেপ মানে লাঠি বা বাঁশ। অর্থাৎ তারা বলছে যে ইতিমধ্যেই মানুষগুলো বা কর্মীগুলো তাদের কাঁধ থেকে মাছগুলোকে নামিয়ে ফেলেছিল, অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস, এবং জায়গাটা তৈরি করছিল। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, শুধুমাত্র ওই লম্বা লোকটি রয়ে গিয়েছিল, অর্থাৎ সে তখনও সেখানে যায়নি। হি বেন্ট ডাউন, সে নিচে ঝুঁকলো। পিঞ্চড এ স্প্রিগ অফ ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার হলো এক ধরনের গাছ, সেই গাছে এক ধরনের সুগন্ধি পাওয়া যায়। তো সে কি করলো, সে এক চিমটে সেই সুগন্ধি সেই গাছ থেকে নিল। পুট হিজ থাম্ব অ্যান্ড ফোর ফিঙ্গার টু হিজ নোজ, থাম্ব মানে বুড়ো আঙুল আর ফোর ফিঙ্গার মানে তর্জনী। এই দুটো হাত দিয়েই তো আমরা চিমটি করে কোনো জিনিস তুলি, তো সেও তাই করলো। সেই দুটো আঙুল দিয়ে সে কি করলো, সেই এক চিমটে ল্যাভেন্ডার গাছ থেকে সুগন্ধি তুলে টু হিজ নোজ, তার নাকের কাছে নিয়ে গেল। অ্যান্ড স্নাপড আপ দ্য স্মেল, এবং সুগন্ধিটার ঘ্রাণ নিল। হোয়েন লরা স দ্যাট জেস্টার সি ফরগট অল অ্যাবাউট দ্য ক্যারাকাস। হোয়েন লরা স দ্যাট জেস্টার, যখন লরা সেই জেস্টার বা অঙ্গভঙ্গি দেখলো, সি ফরগট অল অ্যাবাউট দ্য ক্যারাকাস, সেই ক্যারাকাস গাছগুলো সম্পর্কে সব কিছু ভুলে গেল। ইন হার ওয়ান্ডার, সে বিস্মিত হয়ে গেল। অ্যাট হিম কেয়ারিং ফর থিংস লাইক দ্যাট, তাকে দেখে যে সে এই জিনিসগুলোকে নিয়ে এতটা কেয়ার করছে। কেয়ারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার, এই যে ল্যাভেন্ডার গাছের স্মেল বা সুগন্ধি, এটাকে নিয়ে যে সে এত কেয়ার করছে সেটাকে দেখে সে অবাক হয়ে গেল। হাউ মেনি মেন দ্যাট সি নিউ উড হ্যাভ ডান সাচ এ থিং। হাউ মেনি মেন বলছে কতজন লোক, দ্যাট সি নিউ যাদেরকে সে চিনত, উড হ্যাভ ডান এরকম করতো, সাচ এ থিং এরকম একটা জিনিসকে নিয়ে, অর্থাৎ এরকম একটা তুচ্ছ জিনিসকে নিয়ে তার জানা কোনো মানুষই কিন্তু এরকম কিছু করতো না। ও হাউ এক্সট্রা অর্ডিনারিলি নাইস ওয়ার্কম্যান ওয়ার, বলছে কি দারুণ কর্মী এরা। সি থট, সে ভাবলো। হোয়াই কুড নট সি হ্যাভ ওয়ার্কম্যান ফর হার ফ্রেন্ডস, বলছে কেন সে ওই মানুষগুলোকে বা কেন ওই কর্মীগুলোকে তার বন্ধু হিসেবে পেতে পারে না, রাদার দ্যান দ্য সিলি বয়েজ, ওই বোকা ছেলেগুলোর থেকে। সি ডান্স টু উইথ, যাদের সঙ্গে সে নৃত্য করে। অ্যান্ড হু কেম টু সানডে নাইট সাপার, এবং যারা রবিবার রাত্রে খেতে আসে, সাপার মানে রাতের খাবার। সি উড গেট অন মাচ বেটার উইথ মেন লাইক দিস, এই মানুষগুলোকে নিয়ে সে আরও অনেক বেশি কিছু পেতে পারতো, মানে ওই বোকা ছেলেগুলোর থেকে। ইটস অল দ্য ফল্ট, এই সব কিছুই ভুল। সে ডিসাইডেড, সে ভাবলো, এখানে ডিসাইডেড মানে ভাবলো। অ্যাজ যখন দ্য টল ফেলো ডিউ সামথিং, এখানে ডিউ মানে লিখলো, যখন সেই লম্বা লোকটা কিছু একটা লিখলো অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, এনভেলপ মানে খাম, যখন একটা খামের পিছনের দিকে সেই লম্বা লোকটি কিছু একটা লিখলো, সামথিং মানে কিছু একটা, দ্যাট ওয়াজ টু বি লুপড আপ অর লেফট টু হ্যাং, যেটাকে টাঙিয়ে রাখা হবে বা ঝোলানো হবে। অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশনস, ক্লাস ডিস্টিংশন মানে শ্রেণী বিভাজন। এই যে সেরিডান পরিবার আর ওই কর্মীগুলোর মধ্যে যে একটা ক্লাস ডিভিশন রয়েছে, একটা শ্রেণী বিভাজন রয়েছে, তারা যে একই ক্লাসে বিলং করে না, এটা বোঝানোর জন্য ওটাকে ঝুলিয়ে রাখা হবে। ওয়েল ফর হার পার্ট সে ডিডেন্ট ফিল দেম, ওয়েল বেশ, ফর হার পার্ট মানে তার দিক থেকে, সে ডিডেন্ট ফিল দেম, সে এটাকে অনুভব করে না। নট এ বিট, একটুও না। নট অ্যান অ্যাটম, এক কণাও না। অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চক অফ উডেন হ্যামার্স, অ্যান্ড নাও এবং এখন দেয়ার কেম দ্য চকচক অফ উডেন হ্যামার্স, উডেন হ্যামার মানে কাঠের তৈরি হাতুড়ি, এখন সেখানে কাঠের তৈরি হাতুড়ির একটা চকচক শব্দ এলো। সাম ওয়ান হুইসেলড, মানে কোনো একজন সিজ দিচ্ছিল। সাম ওয়ান স্যাং আউট, কোনো একজন গান গাইলো। আর ইউ রাইট দেয়ার ম্যাটি, ম্যাটি, ম্যাটি হলো একজন কর্মীর নাম, তো তাদের মধ্যে কেউ একজন বলছে যে ম্যাটি তুমি কি ওখানে ঠিক আছো। দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, এটা তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ ভাব যেটা তাদের মধ্যে রয়েছে। দি জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি সি ওয়াজ, জাস্ট টু শো দ্য টল ফেলো হাউ অ্যাট হোম সি ফিল্ড, জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি সি ওয়াজ, সে কতটা খুশি, অর্থাৎ লড়া কতটা খুশি সেটা প্রমাণ করার জন্য। জাস্ট টু শো, শুধুমাত্র দেখানোর জন্য, দ্য টল ফেলো সেই লম্বা লোকটিকে, হাউ অ্যাট হোম সি ফিল্ড মানে সে বাড়িতে যেমন অনুভব করে তাদের সঙ্গেও সে ঠিক সেরকমই অনুভব করছে, মানে সে কোনো ক্লাস ডিভিশন করে না, সবার সঙ্গে সে সমানভাবে মেশে, এইটাকেই সে বোঝাতে চাইছে। অ্যান্ড হাউ সি ডেসপাইসড স্টুপিড কনভেনশনস, ডেসপাইস মানে ঘৃণা করা, স্টুপিড মানে বোকা, আর কনভেনশন মানে রীতিনীতি, এবং কিভাবে সেই বোকা রীতিনীতিগুলোকে ঘৃণা করে সেটাই বোঝাতে যাচ্ছে সে। লরা টুক এ বিগ বাইট অফ হার ব্রেড অ্যান্ড বাটার অ্যাজ সি স্টেয়ার্ড অ্যাট দ্য লিটল ড্রয়িং,
লরা টুক এ বিগ বাইট অফ হার ব্রেড অ্যান্ড বাটার। লরার হাতে আগে যে ব্রেড আর বাটারটা ছিল সেটাতে সে একটা বড় বাইট দিল, সেটাকে একটা কামড় দিল। অ্যাজ যখন সে স্টেয়ার্ড অ্যাট দ্য লিটল ড্রয়িং, যখন সে তাদের ওই ছোট্ট ড্রয়িং রুমটার দিকে তাকিয়েছিল। সি ফেল্ট জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, সে নিজেকে একটা ওয়ার্ক গার্ল বা সেই কর্মীদেরই একজন মনে করলো। লরা লরা হোয়ার আর ইউ, লরা লরা তুমি কোথায় আছো? টেলিফোন লরা, লরা তোমার টেলিফোন এসেছে। এ ভয়েস ক্রাইড ফ্রম দ্য হাউস, একটা কণ্ঠস্বর বাড়ির ভেতর থেকে এলো। কামিং, আসছি। অ্যাওয়ে সে স্কিমড, সে সোজা চলে গেল। ওভার দ্য লন, সেই ঘাসের আবৃত জমির ওপর দিয়ে। আপ দ্য পাস, সেখানে যে পথ ছিল সেই পথের ওপর দিয়ে। আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ির ওপর দিয়ে। অ্যাক্রস দ্য বারান্দা, বারান্দার দিকে। অ্যান্ড ইন্টু দ্য পোর্চ, পোর্চ মানে হলো গাড়ি রাখার বারান্দা। তো সেই গাড়ি রাখার বারান্দার মধ্যে সে চলে গেল। ইন দ্য হল হার ফাদার অ্যান্ড লরি ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাডস রেডি টু গো টু অফিস। ইন দ্য হল, হলঘরের মধ্যে, হার ফাদার অ্যান্ড লরি, লরি হলো লরার বড় ভাই। তো হলঘরের মধ্যে বাবা এবং লরি অর্থাৎ লরার বড় ভাই আর ব্রাশিং দেয়ার হেডস, তাদের টুপিগুলোকে ঝাড়ছিল। রেডি টু গো টু অফিস, তারা অফিসে যাওয়ার জন্য প্রস্তুত। আই সে লরা, সেড লরি ভেরি ফাস্ট। আই সে, আমি বলছি লরা, সেড লরি ভেরি ফাস্ট, লরি খুব দ্রুত বলল। ইউ মাইট জাস্ট গিভ এ স্কুইজ অ্যাট মাই কোট বিফোর দিস আফটারনুন, বলছে ইউ মাইট জাস্ট গিভ এ স্কুইজ, স্কুইজ মানে আয়রন করা বা ইস্ত্রি করা। তুমি ইস্ত্রি করতে পারো অ্যাট মাই কোট, আমার কোটটা, বিফোর দিস আফটারনুন, আজ বিকেলের আগে। সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং, দেখো যদি এটার আয়রন করা প্রয়োজন হয়। আই উইল, আমি করব, সেড সি, সে বলল। সাডেনলি সি কুডন্ট স্টপ হারসেলফ, হঠাৎ করে সে নিজেকে থামাতে পারলো না। সি র্যান অ্যাট লরি, সে লরির দিকে ছুটে গেল। অ্যান্ড গেভ হিম এ স্মল কুইক স্কুইজ, এবং সে হালকা করে তাকে জড়িয়ে ধরলো। ও আই ডু লাভ পার্টিজ, বলছে আমি পার্টি পছন্দ করি। ডোন্ট ইউ, তুমি কি করো না? গ্যাস্পড লরা, লরা হাঁপাতে হাঁপাতে বলল। রাদার, সেড লরিস ওয়ার্ম বয়েস ভয়েস, রাদার বরং, সেড মানে বললো, লরিস ওয়ার্ম বয়েস ভয়েস, লরির যে একটা উষ্ণ এবং ছেলে সুলভ একটা কণ্ঠস্বর রয়েছে সেটা বলল। অ্যান্ড সি স্কুইজড হিজ সিস্টার টু, এবং সেও তার বোনকে জড়িয়ে ধরলো। অ্যান্ড গেভ হার এ জেন্টেল পুশ, এবং তাকে হালকা করে ধাক্কা দিল। ড্যাশ অফ টু দ্য টেলিফোন, যাও টেলিফোনের কাছে যাও। ওল্ড গার্ল, বুড়ি মেয়ে, অর্থাৎ তাকে মজা করে বুড়ি মেয়ে বলে তাকে সম্বোধন করলো। দ্য টেলিফোন, ইয়েস ইয়েস, ও ইয়েস, কিটি, হ্যাঁ কে, কিটি, গুড মর্নিং ডিয়ার, সুপ্রভাত। কাম টু লাঞ্চ, লাঞ্চে এসো কিন্তু। ডু ডিয়ার, অবশ্যই এসো। ডিলাইটেড অফকোর্স, এলে তুমি খুশিই হবে। ইট উইল অনলি বি এ ভেরি স্ক্র্যাচ মিল, স্ক্র্যাচ মিল মানে হালকা খাবার, একটা হালকা খাবার খাওয়া হবে। জাস্ট দ্য স্যান্ডউইচ ক্রাস্ট, শুধুমাত্র স্যান্ডউইচ থাকবে। অ্যান্ড ব্রোকেন মেরিং সেলস, এবং ডিম ফাটালে ডিমের সাদা অংশটা পাওয়া যায় সেটা দিয়ে একটা কেক তৈরি থাকবে। অ্যান্ড হোয়াট ইজ লেফট ওভার, এবং এইটুকুই। ইয়েস, ইজন্ট ইট এ পারফেক্ট মর্নিং, কি সুন্দর একটা সকাল, তাই না? ইউর হোয়াইট, তোমার মতোই ফর্সা, তোমার মতোই সাদা। ও আই সার্টেনলি শুড, হ্যাঁ আমার মতোই। ওয়ান মোমেন্ট, এক মুহূর্ত। হোল্ড দ্য লাইন, লাইনটা একটু ধরো। অর্থাৎ লরা ওই কিটিকে বলছে যে লাইনটা তুমি এক মুহূর্ত ধরো। এই বিষয়ে একটু বলে রাখি যে কিটি হলো এই সেরিডান পরিবারের একজন আত্মীয়। তো লরা কিটিকে বললো যে তুমি লাইনটা এক মুহূর্ত ধরো, মাদার্স কলিং, মা ডাকছে। অ্যান্ড লরা স্যাট ব্যাক, এবং লরা পিছন ফিরে বসলো। হোয়াট মাদার, কি হয়েছে মা? কান্ট হিয়ার, তোমাকে শুনতে পাচ্ছি না। মিসেস সেরিডানস ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স, মিসেস সেরিডানের কণ্ঠস্বরটা সিঁড়ির ওপর থেকে নিচে ভেসে এলো। টেল হার টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট সি হ্যাড অন লাস্ট সানডে, টেল হার টু ওয়্যার মানে তাকে পরিধান করতে বলো বা তাকে পরে আসতে বলো। দ্যাট সুইট হ্যাট, ওই মিষ্টি টুপিটা। দ্যাট সি হ্যাড অন লাস্ট সানডে, যেটা সে গত রবিবারে কিনেছিল। এরপর লরা কিটিকে বলে, মাদার সেজ ইউ আর টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট, মা বলছে তোমাকে ওই মিষ্টি টুপিটা পরে আসতে হবে। ইউ হ্যাড অন লাস্ট সানডে, যেটা তুমি গত রবিবারে কিনেছিলে। গুড, বেশ। 1 o'clock, একটা বেজে গেছে। বাই বাই, বিদায়। লরা পুট ব্যাক দ্য রিসিভার, আগেকার দিনে অনেকের বাড়িতেই ল্যান্ডফোন ছিল। তো ল্যান্ডফোনের যে অংশটা তুলে আমরা কথা বলি সেই অংশটাকে বলা হয় রিসিভার। তো লরা সেই রিসিভারটা কথা বলার পর আবার রেখে দিল। ফ্লাং হার আর্মস ওভার হার হেড, তার হাতগুলো তার মাথার ওপর তুললো। টুক এ ডিপ ব্রিথ, একটা গভীর শ্বাস নিল। স্ট্রেসড, নিজেকে একটু টান টান করলো। অ্যান্ড লেট দেম ফল, এবং হাতগুলোকে আবার নামিয়ে নিল। হ্যাঁ, সে সাইড, সে দীর্ঘশ্বাস নিল। অ্যান্ড দ্য মুমেন্ট আফটার দ্য সাই, এবং দীর্ঘশ্বাস নেওয়ার পরের মুহূর্তেই সি স্যাট আপ কুইকলি, সে দ্রুত বসে পড়ল। সি ওয়াজ স্টিল লিসেনিং, সে তখনও শুনছিল। কি শুনছিল এর পরে দেওয়া রয়েছে। অল দ্য ডোরস ইন দ্য হাউস সিম টু বি ওপেন, বাড়ির সমস্ত দরজাগুলি খোলা মনে হচ্ছিল। দ্য হাউস ওয়াজ অ্যালাইভ, বাড়িটা জীবন্ত হয়ে উঠেছিল। উইথ সফট কুইক স্টেপস, সফট মানে কি হালকা, কুইক মানে দ্রুত, আর স্টেপ মানে পদধ্বনি, হালকা দ্রুত পদধ্বনিতে। অ্যান্ড রানিং ভয়েসেস, এবং ছুটন্ত কণ্ঠস্বরে বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠেছিল। যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, চারিদিকে বিভিন্ন লোক এসে বাড়ি ঘরদর সাজানো হচ্ছে, তো স্বাভাবিকভাবেই বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠেছে।
The green beige door that led to the kitchen regions swung open and shut with a muffled thud. The green beige door, সবুজ দরজাটা, that led, যেটা চলে গেছে, to the kitchen regions, ওই রান্নাঘরের কাছে, swung open মানে একবার খোলা হচ্ছিল and shut এবং বন্ধ করা হচ্ছিল, অর্থাৎ একবার করে খোলা হচ্ছে আবার করে বন্ধ করা হচ্ছে, with a muffled thud, একটা ধড়াস করে শব্দ করে। And now there came a long chuckling absurd sound. And now এবং এখন there came, সেখানে এলো, a long একটা দীর্ঘ, chuckling absurd sound. chuckling বলতে মুখ চেপে হাসার একটা শব্দ সেখানে এলো। It was the heavy piano being moved on its stiff caster. It was, এটা ছিল, অর্থাৎ এই যে শব্দটা সেটা কিসের জন্য? The heavy piano মানে একটা ভারী পিয়ানো ছিল, being moved যেটাকে সরানো হচ্ছিল, on its stiff casters. caster মানে পায়া, পায়ের ওপর পিয়ানো রাখা থাকে যেগুলোকে গ্র্যান্ড পিয়ানো বলা হয়। তো সেই গ্র্যান্ড পিয়ানোর পায়া থেকে পিয়ানোটাকে সরানো হচ্ছিল, যার জন্য যেটা দেখে কেউ একজন মুখ টিপে হাসছিল এবং সেই হাসির শব্দটাই তার কাছে আসছে। বাট দ্য এয়ার, কিন্তু বাতাসটা, ইফ ইউ স্টপ টু নোটিস, যদি তুমি অন্য সবকিছু দেখা বন্ধ করে দাও, লক্ষ্য করা বন্ধ করে দাও, ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস, বাতাস কি সর্বদা এইরকমই থাকে? অর্থাৎ আজকে বাতাসটা যেমন আছে, বাতাস কি প্রতিদিন এরকমই থাকে? গল্পের শুরুতেই আমরা দেখেছি, বলা হয়েছে যে খুব একটা ঝোড়ো বাতাস বইছে না, তো সেই জন্যই বলছে বাতাস কি সর্বদা এরকমই থাকে, সে প্রশ্ন করছে। লিটল ফেইন্ট উইন্ডস ওয়ার প্লেয়িং চেস, লিটল ফেইন্ট উইন্ডস মানে হালকা বাতাস, ওয়ার প্লেয়িং চেস ধরাধরি খেলছিল। ইন অ্যাট দ্য টপস অফ দ্য উইন্ডোজ, জানালার একদম উপরি অংশে, আউট অ্যাট দ্য ডোরস, দরজার বাইরে, অ্যান্ড দেয়ার ওয়ার টু টাইনি স্পটস অফ সান, অ্যান্ড এবং দেয়ার ওয়ার টু টাইনি স্পটস, টাইনি মানে ছোট আর স্পট মানে বিন্দু, অফ সান, এবং সেখানে সূর্যের দুটো ছোট বিন্দু ছিল। সূর্যের বিন্দু বলতে জানালা বা দরজার বিভিন্ন ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে সূর্যের আলো ভেতরে ঢুকে এসেছে এবং বিন্দু সৃষ্টি করেছে। এরকম হয় না আমাদের বাড়িতে? তো সেটাই এখানে বলেছে। ওয়ান অন দ্য ইঙ্ক পট, এই দুটো বিন্দুর মধ্যে একটা বিন্দু কোথায় পড়েছে? ইঙ্ক পট বা কালির দোয়াতের ওপর। ওয়ান অন এ সিলভার ফটোগ্রাফ ফ্রেম, আর একটা রূপলি ফটোগ্রাফ ফ্রেমের ওপর এসে পড়েছে। প্লেইং টু, তারাও যেন খেলছে। ডার্লিং লিটল স্পট, কি সুন্দর এই বিন্দুগুলো। স্পেশালি দ্য ওয়ান অন দ্য ইঙ্ক পট লিড, স্পেশালি মানে বিশেষত, দ্য ওয়ান সেইটা, অন দ্য ইঙ্ক পট লিড, লিড মানে ঢাকনা, যে বিন্দুটা ওই কালির দোয়াতের ঢাকনার ওপর এসে পড়েছে সেইটাই বিশেষত আরো সুন্দর। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, এটা যথেষ্ট উষ্ণ। এ ওয়ার্ম লিটল সিলভার স্টার, যেন একটা উষ্ণ ছোট্ট রূপলি কালারের তারা। সি কুড হ্যাভ কিসড ইট, সে এটাতে একটা চুম্বন করতে পারতো। দ্য ফ্রন্ট ডোর বেল পিল্ড, সামনের দরজার ঘন্টাটা বেজে উঠল। অ্যান্ড দ্যাট সাউন্ডেড দ্য রাসেল অফ সেদিস পিঙ্ক স্কার্ট অন দ্য স্টেয়ার্স, অ্যান্ড দ্যাট সাউন্ডেড, এবং সেখানে শব্দ হলো, কিসের শব্দ? সেদি হলো এই পরিবারের চাকরানি, তার যে পিঙ্ক স্কার্ট বা গোলাপি রঙের যে স্কার্ট ছিল সেটা থেকে একটা শব্দ তৈরি হচ্ছে, সেই শব্দটাই এখানে শোনা যাচ্ছে। কখন শব্দটা তৈরি হচ্ছে? অন দ্য স্টেয়ার্স, যখন সে সিঁড়ি দিয়ে নামছিল সেই সময়। এ ম্যানস ভয়েস মারমার্ড, একজন পুরুষের কণ্ঠস্বর শোনা গেল, একটা ক্ষীণ কণ্ঠস্বর। মারমার মানে বিড়বিড় করা, কিন্তু এখানে ক্ষীণ একটা কণ্ঠস্বর শোনা গেল একজন পুরুষের। সেদি অ্যান্সার্ড কেয়ারলেস, সেদি আনমনাভাবে উত্তর দিল। আই এম শিওর, আমি নিশ্চিত। আই ডোন্ট নো, আমি জানি না। ওয়েট, দাঁড়াও। আই উইল আস্ক মিসেস সেরিডান, আমি মিসেস সেরিডানকে জিজ্ঞেস করছি। হোয়াট ইজ ইট সেদি, সেদি কি হয়েছে? লরা কেম ইন টু দ্য হল, লরা হলের মধ্যে এলো। ইটস দ্য ফ্লারিস্ট মিস লরা, বলছে মিস লরা, ইনি হলেন ফুল বিক্রেতা। ফ্লারিস্ট মানে ফুল বিক্রেতা। ইট ওয়াজ ইনডিড, ও তাই। দে আর জাস্ট ইনসাইড দ্য ডোর, ওখানে দরজার ঠিক ভিতরে, স্টুড এ হোয়াইট স্যালো ট্রে ফুল অফ স্পটস অফ পিঙ্ক লিলিস, দরজার ভেতরে একটা হোয়াইট মানে চওড়া, স্যালো ট্রে মানে অগভীর একটা ট্রে বা পাত্র রয়েছে, ফুল অফ পটস যেখানে অনেকগুলো টব রয়েছে, অফ পিঙ্ক লিলিস, পিঙ্ক লিলির জন্য। পিঙ্ক লিলি মানে শ্যাপলা ফুল। নো আদার কাইন্ড, আর অন্য কোনো ধরনের ফুলের জন্য কিছু নেই। নাথিং বাট লিলিস, শুধুমাত্র লিলি ফুল ছাড়া কিছুই নেই। ক্যানা লিলিস, বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স, বড় বড় গোলাপি ফুল। ওয়াইড ওপেন, যেগুলো খোলা রয়েছে। রেডিয়েন্ট, চকচক করছে। অলমোস্ট ফ্রাইটেনিংলি অ্যালাইভ, প্রায় ভয়ঙ্করভাবে জীবন্ত দেখাচ্ছে। অন ব্রাইট ক্রিমসন স্টেমস, ব্রাইট মানে উজ্জ্বল, ক্রিমসন মানে রক্তাভ বর্ণ, আর স্টেম মানে ডাঁটি। উজ্জ্বল রক্তাভ বর্ণের ডাঁটিতে তাদেরকে দেখে যেন ভয়ঙ্করভাবে জীবন্ত মনে হচ্ছে। ও সেদি, সেড লরা, লরা বলল। অ্যান্ড দ্য সাউন্ড ওয়াজ লাইক এ লিটল মোন, এবং শব্দটা শুনে মনে হলো সে যেন কিছুটা দুঃখিত। সে ক্রাউচড ডাউন, সে বসে পড়লো। অ্যাজ ইফ, যেন, টু ওয়ার্ম হারসেলফ, নিজেকে উষ্ণ করতে চাইলো। অ্যাট দ্যাট ব্লেজ অফ লিলিস, লিলি ফুলগুলোর ওই সৌন্দর্যে। সে ফেল্ট দে ওয়ার ইন হার ফিঙ্গার্স, সে তার হাতে করে সেগুলোকে ধরলো, সেগুলোকে অনুভব করলো। অন হার লিপস, তার ঠোঁটে স্পর্শ করালো। গ্রোয়িং ইন হার ব্রেস্ট, যেন মনে হচ্ছিল সেগুলো তার বক্ষেই যেন গজিয়ে উঠেছে। ইটস সাম মিস্টেক, কিছু ভুল হচ্ছে। সি সেড ফেইন্টলি, সে আসতে বলল। নোবডি এভার অর্ডার্ড সো মেনি,
কেউ আগে কখনো এতগুলো অর্ডার করেনি। সেদি, গো অ্যান্ড ফাইন্ড মাদার। সেদি, যাও তো, মাকে খুঁজে আনো। বাট অ্যাট দ্যাট মুমেন্ট মিসেস সেইডান জয়েন্ট দেম। বাট অ্যাট দ্যাট মুমেন্ট, কিন্তু সেই মুহূর্তেই, মিসেস সেইডান জয়েন্ট দেম, মিসেস সেইডান তার সাথে যোগ দিল, অর্থাৎ সেখানে এসে উপস্থিত হলো। ইটস কোয়াইট রাইট, এটা পুরোপুরি ঠিক। সি সেড কামলি, তিনি শান্তভাবে বললেন। ইয়েস, আই অর্ডার দেম, হ্যাঁ আমি ওগুলোকে অর্ডার দিয়েছিলাম। আর নট দে লাভলি, তারা কি সুন্দর, তাই না? সি প্রেসড লরাস আর্ম, তিনি লরার হাত চেপে ধরলেন। আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে, আমি ওই দোকানটার পাশ দিয়ে গতকাল যাচ্ছিলাম। অ্যান্ড আই স দেম ইন দ্য উইন্ডো, এবং আমি জানালার কাছে সেগুলোকে দেখলাম, অর্থাৎ ওই লিলি ফুলগুলোকে দেখেছিলাম। অ্যান্ড আই সাডেনলি থট ফর ওয়ান্স ইন মাই লাইফ আই শ্যাল হ্যাভ এনাফ ক্যানা লিলিজ। অ্যান্ড আই সাডেনলি থট, এবং আমি হঠাৎ ভাবলাম, ফর ওয়ান্স মানে এক মুহূর্তের জন্য, ইন মাই লাইফ আমার জীবনে, আই শ্যাল হ্যাভ এনাফ ক্যানা লিলিজ আমার যথেষ্ট পরিমাণে এরকম ক্যানা লিলি থাকবে। দ্য গার্ডেন পার্টি উইল বি এ গুড এক্সকিউজ, আর এই গার্ডেন পার্টিটা একটা ভালো অজুহাত হবে। অর্থাৎ এমনি এমনি এতগুলো ফুল তো কেনা যায় না, তাই এই গার্ডেন পার্টি উপলক্ষে তিনি এই ফুলগুলোকে অর্ডার করেছেন। বাট আই থট ইউ সেড ইউ ডিডেন্ট মিন টু ইন্টারফেয়ার, সেড লরা। বাট আই থট, কিন্তু আমি ভেবেছিলাম, ইউ সেড যেমনটা তুমি বলেছিলে, ইউ ডিডেন্ট মিন টু ইন্টারফেয়ার, তুমি এই বিষয়টার মধ্যে ঢুকবে না। সেড লরা, লরা বললেন। অর্থাৎ মিসেস সেইডান লরাকে আগেই বলেছিল গল্পের শুরুর দিকে যে আমি পার্টির কোনো দায়িত্ব নেব না, সমস্ত দায়িত্বটাই তোমাকে দেখতে হবে, তোমাকে তদারকি করতে হবে। তো সেই কথাটাই লরা তার মাকে বলছে। সেদি হ্যাড গান, সেদি চলে গিয়েছিল। দ্য ফ্ল্যারিস্ট ম্যান ওয়াজ স্টিল আউটসাইড অ্যাট হিজ ভ্যান, ওই ফুল বিক্রেতা তখনও বাইরে তার গাড়ির মধ্যে ছিল। সি পুট হার আর্ম রাউন্ড হার মাদার্স নেক, লরা কি করলো, তার হাতগুলো তার মায়ের গলার কাছে নিয়ে গিয়ে জড়িয়ে ধরলো। অ্যান্ড জেন্টলি, এবং আস্তে করে, ভেরি জেন্টলি, খুব আস্তে, সি বাইট হার মাদার্স ইয়ার, সে তার মায়ের কানে একটা কামড় দিল, অর্থাৎ স্নেহের সঙ্গে একটা কামড় দিল। মাই ডার্লিং চাইল্ড, আমার প্রিয় বাছা, ইউ উডেন্ট লাইক এ লজিক্যাল মাদার, উড ইউ? তুমি কি একজন যুক্তিপূর্ণ মা চাও না, বলো? ডোন্ট ডু দ্যাট, ওরকম করো না। হিয়ার ইজ দ্য ম্যান, মানুষটা এখানে দাঁড়িয়ে আছে। হি ক্যারেড মোর লিলি স্টিল অ্যানাদার হোল ট্রে। হি ক্যারেড মানে সে বহন করছিল, অর্থাৎ সেই মানুষটা বহন করছিলেন, মোর লিলি স্টিল, আরও অনেকগুলো লিলি ফুল বহন করছিলেন। অ্যানাদার হোল ট্রে, তার কাছে আরও একটা পূর্ণ ট্রে ছিল। ব্যাঙ্ক দেম আপ, ওগুলো ওখানে সাজিয়ে রাখুন। জাস্ট ইনসাইড দ্য ডোর, একদম দরজার ভেতরে। অন বোথ সাইড অফ দ্য পোর্চ, পোর্চ মানে বলেছিলাম গাড়ির বারান্দা, তো ওই গাড়ির বারান্দার উভয় দিকে সাজিয়ে রাখুন প্লিজ, দয়া করে। সেড মিসেস সেইডান, মিসেস সেইডান বললেন। ডোন্ট ইউ এগ্রি লরা, তুমি কি আমার সঙ্গে সহমত নও লরা? ও আই ডু মাদার, হ্যাঁ আমি নিশ্চয়ই সহমত মা। ইন দ্য ড্রয়িং রুম মেক জোস অ্যান্ড গুড লিটল হান্স হ্যাড অ্যাট লিস্ট সাকসেডেড ইন মুভিং দ্য পিয়ানো। ইন দ্য ড্রয়িং রুম, ড্রয়িং রুমে, মেগ, জোস অ্যান্ড গুড লিটল হান্স, মেগ আর জোস লরার বোন, এটা আমরা আগেই জেনেছি। হান্স হলো তাদের বাড়ি আরও একজন চাকর। তো এরা তিনজনে হ্যাড অ্যাটলিস্ট সাকসেডেড, তারা অন্ততপক্ষে সফল হয়েছিল, ইন মুভিং দ্য পিয়ানো, সেই পিয়ানোটা সরাতে। অর্থাৎ কিছু পূর্বেই আমরা জেনেছিলাম যে পিয়ানোটাকে সরানো হচ্ছিল, তো সেই কাজটাতে এরা তিনজন মিলে সফল হয়েছিল। নাও ইফ উই পুট দিস চেস্টারফিল্ড এগেনস্ট দ্য ওয়াল অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দ্য রুম এক্সেপ্ট দ্য চেয়ার্স, ডোন্ট ইউ থিঙ্ক? বলছে নাও, এখন, ইফ উই পুট দ্য চেস্টারফিল্ড, চেস্টারফিল্ড মানে গদিযুক্ত সোফা, এখন যদি আমরা ওই গদিযুক্ত সোফাটাকে রাখি এগেনস্ট দ্য ওয়াল, ওই দেয়ালের কাছে, অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দ্য রুম, এবং আমরা সব কিছু ঘরের বাইরে বের করে দিই, এক্সেপ্ট দ্য চেয়ার্স, শুধুমাত্র চেয়ারগুলি ছাড়া, ডোন্ট ইউ থিঙ্ক, তোমার কি মনে হয় না? কোয়াইট, হ্যাঁ নিশ্চয়ই মনে হয়। হান্স, মুভ দিস টেবিলস ইনটু দ্য স্মোকিং রুম। এরপর হান্সকে আদেশ দেওয়া হচ্ছে যে হান্স, মুভ দিস টেবিলস, এই টেবিলগুলোকে সরিয়ে দাও, ইনটু দ্য স্মোকিং রুম, স্মোকিং রুমে, স্মোকিং রুম মানে যেখানে ধূমপান করা হয় সেই ঘরে। অ্যান্ড ব্রিং এ সুইপার, এবং একজন ঝাড়ুদারকে আনো, টু টেক দিস মার্কস অফ দ্য কার্পেট, এবং এই কার্পেট থেকে দাগগুলো তোলার জন্য একজন ঝাড়ুদারকে আনো। অর্থাৎ সেই কার্পেটের ওপর সেই পিয়ানোটা রাখা ছিল এবং সেটা সরাতে গিয়ে কিছু দাগ হয়ে গেছে, সেই দাগগুলো সরানোর জন্য একজন ঝাড়ুদারকে পরিষ্কার করতে আসার কথা বলা হচ্ছে। ওয়ান মোমেন্ট হান্স, এক মুহূর্ত হান্স। জোস লাভড গিভিং অর্ডার্স টু দ্য সার্ভেন্টস, লরার এই যে বোন জোস, লাভড মানে ভালোবাসতো, গিভিং অর্ডার্স টু দ্য সার্ভেন্টস, চাকর চাকরানিদের আদেশ দিতে ভালোবাসতো। অ্যান্ড দে লাভড ওবেইং হার, এবং সেই চাকর বা চাকরানিরাও ভালোবাসতো ওবেইং হার, তাকে মান্য করতে, মানে তার কথা শুনে চলতো। সি অলওয়েজ মেড দেম ফিল দে আর টেকিং পার্ট ইন সাম ড্রামা, সি অলওয়েজ মেড দেম ফিল, সে সর্বদাই তাদেরকে অনুভব করাতো, অর্থাৎ এই যে জোস, সে সর্বদাই সেই চাকর চাকরানিদের অনুভব করাতো, দে আর টেকিং পার্ট ইন সাম ড্রামা, যেন তারা কোনো একটা নাটকের মধ্যে অংশ নিচ্ছে। টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স, মা এবং মিস লরাকে এক্ষুনি এখানে আসতে বলো। ভেরি গুড মিস জোস, ঠিক আছে মিস জোস। সে টার্ন টু মেঘ, সে মেঘের দিকে ঘুরলো। আই ওয়ান্ট টু হিয়ার হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক,
আই ওয়ান্ট টু হিয়ার মানে আমি শুনতে চাই হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক, পিয়ানোটা কেমন বাজে। জাস্ট ইন কেস আই এম আস্কড টু সিং দিস আফটারনুন, বলছে যদি আমাকে আজকের বিকেলে গান গাইতে হয় তাই আমি জেনে নিতে চাই পিয়ানোটা কেমন বাজছে, কারণ পিয়ানোর সুরে সুরেই তো গান গাইতে হবে, সেই কারণে। লেটস ট্রাই ওভার দিস লাইফ ইজ ওয়ারি, লেটস ট্রাই ওভার চলো চেষ্টা করা যাক, দিস লাইফ ইজ ওয়ারি, এই যে লাইনটা কোটেশনের মধ্যে রয়েছে দিস লাইফ ইজ ওয়ারি, এটা হলো একটা গানের নাম, এই গানটাই তারা প্র্যাকটিস করবে সেটাই বলছে। পম টাটা টা টিটা, এটা হলো পিয়ানো বাজানোর সুর। দ্য পিয়ানো ব্রাস্ট আউট, পিয়ানোটা বেজে উঠলো সো প্যাশনেটলি মানে এতটাই আবেগঘনভাবে, দ্যাট জোসেস ফেস চেঞ্জ, যে জোসের মুখমণ্ডলটা যেন পরিবর্তিত হয়ে গেল। সি ক্লাসড হার হ্যান্ডস, সে তার হাতগুলোকে জড়ো করলো। সে লুকড মোর্নফুলি অ্যান্ড এনিগম্যাটিক্যালি অ্যাট হার মাদার অ্যান্ড লরা অ্যাজ দে কেম ইন। সে লুকড, সে তাকিয়েছিল, মোর্নফুলি মানে কিছুটা হতাশাগ্রস্তভাবে, অ্যান্ড এনিগম্যাটিক্যালি এবং রহস্যময়ভাবে, অ্যাট হার মাদার তার মায়ের দিকে, অ্যান্ড লরা এবং লরার দিকে, অ্যাজ দে কেম ইন যখন তারা ভেতরে এলো। এরপর দেখো গানের কিছু লাইন এখানে দেওয়া রয়েছে। গানটা কি? দিস লাইফ ইজ ওয়ারি, জীবন হলো ক্লান্তিময়। এ টিয়ার এ সাই, টিয়ার মানে কান্না আর সাই মানে দীর্ঘশ্বাস, কান্না এবং দীর্ঘশ্বাসে ভরা। এ লাভ দ্যাট চেঞ্জেস, ভালোবাসা যেটা বদলে যায়। দিস লাইফ ইজ ওয়ারি, জীবনটা ক্লান্তিময়। এ টিয়ার এ সাই, কান্না আর দীর্ঘশ্বাসে ভরা। এ লাভ দ্যাট চেঞ্জেস, ভালোবাসা যেটা বদলে যায়। অ্যান্ড দেন গুড বাই, এবং তারপর বিদায়। বাট অ্যাট দ্য ওয়ার্ড গুড বাই, কিন্তু এই গুড বাই এই শব্দটাতেই সব শেষ। অ্যান্ড অলদো দ্য পিয়ানো সাউন্ডেড মোর ডেসপারেট দ্যান এভার, অ্যান্ড অলদো এবং যদিও, দ্য পিয়ানো সাউন্ডেড মানে পিয়ানোটা বাজলো, মোর ডেসপারেট দ্যান এভার মানে আরও মরিয়াভাবে, দেন হার ফেস ব্রোক ইন্টু এ ব্রিলিয়ান্ট গ্রেটফুলি আনসিম্প্যাথেটিক স্মাইল, এবং এই পিয়ানোটা বাজার সঙ্গে সঙ্গে জোসের মুখমণ্ডলে দেখা গেল এ ব্রিলিয়ান্ট একটা দারুণ, ড্রেডফুলি মানে ভয়ঙ্করভাবে, আনসিম্প্যাথেটিক স্মাইল সহানুভূতিহীন একটা হাসি। আর নট আই ইন গুড ভয়েস মাম্মি, আমার কণ্ঠস্বরটা ভালোই আছে তাই না মা? সি বিম, ঝলমলে মুখে সে বলল। গানের আরো কিছু লাইন এখানে দেওয়া আছে দেখো। দিস লাইফ ইজ ওয়ারি, জীবনটা ক্লান্তিময়। হোপ কামস টু ডাই, আশাও যেখানে মারা যায়। এ ড্রিম অ্যাওয়েকেনিং, স্বপ্ন জাগিয়ে তোলে। বাট নাও সেদি ইন্টারাপ্টস দেম, কিন্তু এরপর সেদি তাদেরকে থামালো। হোয়াট ইজ ইট সেদি, কি হয়েছে সেদি? ইফ ইউ প্লিজ ম্যাম, দয়া করে একটু শুনবেন ম্যাম। কুক সেজ মানে যিনি রান্না করবেন তিনি বলছেন, হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাক্স ফর দ্য স্যান্ডউইচেস, স্যান্ডউইচ তৈরি করার জন্য যে ফ্ল্যাক্স বা উপকরণগুলো লাগবে সেগুলোকে আপনি এনেছেন? দ্য ফ্ল্যাক্স ফর দ্য স্যান্ডউইচেস সেডি ইকোড মিসেস সেইডান ড্রিমিলি, মিসেস সেইডান স্বপ্নাতুরভাবে বলে উঠলেন, স্যান্ডউইচ বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো তো সেদি। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ বাই হার ফেস দ্যাট সি হ্যাড নট গট দেম, অ্যান্ড দ্য চিলড্রেন এবং শিশুরা, শিশু বলতে এখানে লরা এবং তার দুই বোন জোস এবং মেঘ, তারা নিউ বাই হার ফেস তার মুখ দেখে বুঝতে পারলো, দ্যাট সি হ্যাড নট গট দেম যে তিনি সেগুলোকে আনেননি, অর্থাৎ ওই উপকরণগুলো তিনি আনেননি। লেট মি সি, আমি দেখছি। অ্যান্ড সি সেড টু সেদি ফার্মলি, এবং তিনি সেদিকে একটু ফার্মলি দৃঢ়ভাবে বা একটু রেগেমেগেই বললেন, টেল কুক আই উইল লেট হার হ্যাভ দেম ইন 10 মিনিট, কুককে গিয়ে বলো মানে যিনি রান্না করবেন তাকে গিয়ে বলো আমি 10 মিনিটের মধ্যে সব এনে দিচ্ছি। এখানে আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।